ছোটবেলা থেকে শুনে আসছি সংসার সুখের হয় রমণীর গুণে। তা একতরফা আর কতদিন? এই বাক্যটা যখন উচ্চারণ করবেন তো পুরাটাই করবেন। একটা সংসার সুখের হওয়ার পিছনে শুধু একটা রমণীই খাটলে হয় না, তার সাথে পতিদেবকেও খাটতে হয়। তাই বাক্যটা এমন নয়, বাক্যটা হচ্ছে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবতী পতি যদি থাকে তার স্বরে। আসুন আবার একটু চিন্তাধারাটাকে বদলাই, নিজেরা নিজেদেরকে একটু বদলাই। ছেলেটা যদি ভালো হয় বাবার মতো হয়েছে, ছেলেটা যদি ভালো হয় ফুপির মতো হয়েছে, মেয়েটা যদি ভালো হয় দাদির মতো হয়েছে। আর বাচ্চাগুলা যদি একটু দুষ্টুমি করে, একটু দুষ্ট হয়, একটু তেরা হয়, তাহলে যত দোষ সব নন্দঘোষ মায়ের ওপরে, যে মায়ের মতো হয়েছে। এভাবে আর কতদিন? একটা ঘরের বউ হয়তো বাইরে যেয়ে পরিশ্রম করে না, বাট ঘরে তো সে কাজে কমতি রাখে না। প্রত্যেকটা মানুষের পছন্দ মতো রান্নাটা ওই ঘরের বউটাই করে, অসুস্থ শাশুড়ির সেবাটাও বউটাই করে। ঘরের বউটা এত কাজ করে সেটা তার দুঃখ না, তার দুঃখ তো সেই জায়গায় যখন পরিবারের মানুষগুলা বলে সারাদিন কি করছো। বউটা সারাদিন এত কাজ করে সেটা কিন্তু কারো চোখে পড়বে না, না শাশুড়ি, না শ্বশুর, না স্বামী। যে বউটা সারাদিনের সমস্ত কাজ সেরে একটু শোবে কিংবা হাতে মোবাইলটা নিয়ে একটু ঘাটাঘাটি করবে, ওইটাই কিন্তু পরিবারের সবার নজরে পড়বে, ওইটাই কিন্তু ভাইরাল হয়ে যাবে যে সারাদিন মোবাইল দেখে। সারাদিন মোবাইল দেখা ছাড়া তুমি আর করোটা কি?